নর্থ ইংল্যান্ডের ডার্লিংটনের একটি হাসপাতালে কর্মরত কয়েকজন নার্স একটি বিষয় নিয়ে নীরবে অস্বস্তির মধ্যে ছিলেন। তারা লক্ষ্য করেন কর্মস্থলে ইউনিফর্ম পরিবর্তনের জন্য নারীদের জন্য যে চেঞ্জিং রুম ছিল সেখানে তাদের সঙ্গে নিয়মিত উপস্থিত থাকছেন একজন সহকর্মী রোজ হ্যান্ডারসন। রোজ জন্মগতভাবে পুরুষ হলেও নিজেকে নারী হিসেবে পরিচয় দেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাকে নারীদের চেঞ্জিং রুম ব্যবহারের অনুমতি দিয়েছিল। এই পরিস্থিতি নার্সদের জন্য ধীরে ধীরে মানসিক কষ্ট। আসসালামু আলাইকুম, আমি জান্নাত বৃষ্টি। বিগত অনেক বছর ধরেই বাংলাদেশ থেকে ইউকেতে এবং ইউকে থেকে বাংলাদেশে পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছি বি কার্গো সার্ভিস। আপনারাও ব্যবহার করতে পারেন বিশ্বস্ত কার্গো প্রতিষ্ঠান বি কার্গো। কারণ হয়ে ওঠে তাদের ভাষায় এটি ছিল ভীতিকর, বিব্রতকর এবং অপমানজনক অভিজ্ঞতা। তারা মনে করতেন কর্মস্থলে যেখানে তাদের পোশাক বদলাতে হয় সেখানে এরকম একটি পরিবেশ তাদের ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। নার্সরা বিষয়টি নিয়ে তাদের নিয়োগকারী সংস্থা কাউন্টি ডারহাম ও ডার্লিংটন NHS ট্রাস্টের কাছে অভিযোগ জানান। তবে তাদের অভিযোগের জবাবে ট্রাস্ট যে অবস্থান নেয় সেটি পরে মামলায় গড়ায়। নার্সদের দাবি কর্তৃপক্ষ তাদের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে না নিয়ে বরং বলেছিল ট্রান্সদের অধিকার সম্পর্কে তাদের আরও শিক্ষিত হওয়া এবং মন মানসিকতাকে আরও প্রসারিত করা প্রয়োজন। অভিযোগকারী নার্সদের মনে হয়েছিল সংশ্লিষ্ট NHS ট্রাস্টের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নার্সদের অধিকারের চেয়ে ট্রান্স সহকর্মীর অধিকারকে বেশি গুরুত্ব দিচ্ছে। এই পরিস্থিতিতে নার্সরা আইনের আশ্রয় নেন এবং বিষয়টি গড়ায় কর্মসংস্থান ট্রাইব্যুনালে। দীর্ঘ শুনানি শেষে ট্রাইব্যুনাল রায় দেন যে নারীদের একই চেঞ্জিং রুম ব্যবহার করতে বাধ্য করা তাদের মর্যাদা লঙ্ঘন করেছে এবং এতে একটি বৈরী, অপমানজনক এবং অবমাননাকর পরিবেশ তৈরি হয়েছে। ট্রাইব্যুনাল আরও বলেন নার্সদের অভিযোগকে যথাযথ গুরুত্ব দেয়নি সংশ্লিষ্ট NHS ট্রাস্ট এবং এর মাধ্যমে তাদের বিরুদ্ধে পরোক্ষ বৈষম্য করা হয়েছে। Today's ruling is a moment of truth and a long overdue victory for men and women across the NHS. তবে ট্রাইব্যুনাল স্পষ্ট জানান এই ঘটনায় রোজ হ্যান্ডারসনের কোনো ব্যক্তিগত দোষ নেই। তিনি কোনো অনুচিত আচরণ করেননি এবং কেবল ট্রাস্ট যা অনুমোদন করেছিল একজন ট্রান্স নারী হিসেবে আচরণ করা এবং সেই অনুযায়ী সুবিধা পাওয়া সেটাই অনুসরণ করেছেন। রায়ের পর নার্সদের মধ্যে এক ধরনের স্বস্তি এবং আবেগ কাজ করে। তারা বলেন এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, বিষয়টি মামলা পর্যন্ত গড়ানোর দায় সম্পূর্ণভাবে NHS ট্রাস্টের। This isn't a personal thing against that individual. It is correct that the blame lies with the trust, and we have been saying that the whole time. তাদের মতে ট্রাস্টের সিদ্ধান্তই তাদের এমন এক পরিস্থিতিতে ঠেলে দিয়েছিল। We're nurses. This is something out of our comfort zone. This is not what we're here to do, but we've got to be an advocate for our patients and for each other, and to stand up for what is right, to feel safe and to have our dignity respected. How do you feel the trust behaved towards you? I feel they behaved terribly towards us. They were so dismissive of our claims. I felt totally gaslighted. I started to question myself whether was I a bad person, was I a bigot, was I a transphobe? This is how they made me feel, and it made me really angry. এদিকে ট্রাইব্যুনালের রায় নিয়ে পুরুষ থেকে নারী হওয়া রোজ হ্যান্ডারসনের প্রতিক্রিয়া জানতে ট্রাস্টের সঙ্গে যোগাযোগ করে BBC, তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। খেদমত ট্রাভেল নিয়ে এসেছে এক্সক্লুসিভ হজ প্যাকেজ মাত্র ৫,৪৪৯ পাউন্ডে। পাচ্ছেন রাউন্ড ট্রিপ টিকিট, হেরেম শরীফের ৫০০ মিটারের মধ্যে 3 স্টার হোটেল, প্রতিদিন ৩ বেলা খাবার, কোরবানি এবং জিয়ারা সবকিছুই এই প্যাকেজে ইনক্লুডেড। মনে রাখবেন আমাদের সিট সংখ্যা খুবই সীমিত। বিস্তারিত জানতে লন্ডন বা ঢাকা অফিসে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট খেদমত ট্রাভেল, আপনার বিশ্বস্ত হজ সঙ্গী। ট্রাস্ট এক বিবৃতিতে জানায় তারা রায়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং সব দিক বিবেচনার পর বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে। মামলায় উত্থাপিত অভিযোগকারী নার্সদের সব অভিযোগ প্রমাণিত হয়নি। রোজ হ্যান্ডারসনের দ্বারা সরাসরি হয়রানি বা প্রতিহিংসার কিছু অভিযোগ খারিজ হয়ে গেছে। তবুও এই রায়কে নারী অধিকার কর্মীরা সাধারণ বুধবুদ্ধির বিজয় হিসেবে দেখছেন। তাদের মতে এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে মর্যাদা, নিরাপত্তা ও ভারসাম্য রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।